বিয়ের আগে অবৈধ প্রেম করে যারা একজন আরেকজনের মাঝে ভালোবাসা প্রকাশ করে, বন্ধুরা আমার, এটাও শিরিক হয়। তো কেমনে শিরিক হয়? এটা শিরিক। বিয়ের আগে অবৈধভাবে প্রেম করে একজন আরেকজনকে ভালোবাসা প্রকাশ করা, এটা শিরিক। কেন শিরিক? কেউ কাউকে ভালোবাসে কার জন্য বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বাবা সন্তানকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। সন্তান বাবাকে ভালোবাসে কার জন্য? স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য। ভাই ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য। ভাই বোনকে ভালোবাসে আল্লাহর জন্য। বোন ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কিনা? এ মুসলমান, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খলাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. آمنت بالله. وقال صاحب القرآن رسول الله صلى الله تعالى عليه وسلم: ليكونن من أمتي أقواما يستحلون الحر والحرير والخمر والمعازف، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زيارات مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اے بندہ خدا چاہوگا اس کی ملاقات اے بندہ خدا چاہوگا اس کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات تو مرد مسلمان و تو مرد مسلمان تو مرد مسلمان و تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن আলহামদুলিল্লাহ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর তিনি আমাদেরকে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সোহবতে আসা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকর গুজার করি সকলেই বলি আলহামদুলিল্লাহ
মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মুযাকারা করব। সে বিষয়টা হলো কি অপরাধগুলো করলে আমাদের দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যায় এবং আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যায়। এই বিষয়টা আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মুযাকারা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, 11টা অপরাধ আছে এমন, এই 11টা অপরাধের মধ্য হতে যে কোনো একটা অপরাধ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি করে তাহলে তার দুনিয়ার জীবনটাও নষ্ট হয়ে যায়, আখিরাতের জীবনটাও নষ্ট হয়ে যায়। দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যায়, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যায়। এমন 11টি অপরাধ, একটা অপরাধ যদি আল্লাহর কোনো বান্দাবান্দি করে তাহলে দুনিয়ার জীবনও তার নষ্ট হয়ে যায়, আখিরাতের জীবনও তার নষ্ট হয়ে যায়। এই 11টি অপরাধ আমি আপনাদেরকে 2টা হাদিস থেকে শোনাবো। দুটোটা হাদিস বুখারী শরীফের। প্রথম হাদিসের ভিতরে 7টা অপরাধের কথা আল্লাহর রসুল বলেছেন, আর আমি খুতবার ভিতরে যে হাদিসটা তেলাওয়াত করলাম এই হাদিসের ভিতরে 4টা অপরাধের কথা বলেছেন। এই মোট 11টা অপরাধ। এই 11টা অপরাধের মধ্য হতে যে কোনো একটা অপরাধ এ আল্লাহর কোনো বান্দা বান্দি যদি করে তাহলে তার দুনিয়ার জীবনও বরবাদ হয়ে যায়, আখিরাতের জীবনও বরবাদ হয়ে যায়। মুসলমান, এই 11টি অপরাধ কি আমাদের জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন বাবা, আছে না নাই? যে অপরাধগুলোর কারণে আমাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ, এই অপরাধগুলো আমাদের জানা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেন বাবা, জোরে, আছে না নাই? আছে। তাহলে আমরা আসুন সে 11টি অপরাধ নিয়ে আমরা মুযাকারা শুরু করি। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতের দল, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা? এই বাবা একটু আওয়াজ দেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের দল, 1টা 2টা নয়, 7টা অপরাধকারী ধ্বংসাত্মক, 7টা ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। যেই 7টা অপরাধ তোমার দুনিয়ার জীবনটাকেও বরবাদ করে দেয়, যেই 7টা অপরাধ তোমার আখিরাতের জীবনটাকেও বরবাদ করে দেয়, যেই 7টা অপরাধ তোমার দুনিয়ার জীবনটাকেও নষ্ট করে দেয়, যেই 7টা অপরাধ তোমার আখিরাতের জীবনটাকেও নষ্ট করে দেয়। আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন, বলার পর সাহাবারা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবারা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই 7টা অপরাধ কি যেই অপরাধগুলো আমাদের দুনিয়ার জীবনটাকেও বরবাদ করে দিবে, আমাদের আখিরাতের জীবনটাকেও বরবাদ করে দিবে? সাহাবারা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, ওই 7টা অপরাধ কি যেই 7টা অপরাধের একটা যদি আমরা করি তাহলে আমাদের দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যাবে? সেগুলো কি? ক্বালা, আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন 1 নাম্বার অপরাধ কি? এই বান্দা, এই মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন 1 নাম্বার অপরাধ কি? আল্লাহর সাথে শিরিক করা। যদি আল্লাহর সাথে শিরিক করা হয় বন্ধুরা আমার, তাহলে দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যায়, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যায়। কোনো বান্দা যদি, কোনো বান্দি যদি আল্লাহর সাথে শিরিক করে তার দুনিয়ার জীবনও বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ।
এ মুসলমান, এজন্য শিরকি কোনো কথা মুখে বলা যাবে না, শিরকি কোনো কর্মকাণ্ড করা যাবে না, শিরকি কোনো কথা মুখে বলা যাবে না, শিরকি কোনো কর্মকাণ্ড করা যাবে না। হায় মুসলমান, আমাদের জন্য আফসোস হয়, আমাদের অনেক আফসোস হয়, আমরা অহরহর মুখের মাধ্যমে শিরকি শব্দ উচ্চারণ করি, অহরহর আমরা মুখে শিরকি শব্দ উচ্চারণ করি। কেমন? এ মুসলমান, আমরা যদি অসুস্থ হই, একটু আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে সুস্থ করেন কে? একটু আওয়াজ দেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করেন কে? আরো জোরে আওয়াজ দেন, আল্লাহ। একটু আওয়াজ, আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আমরা যদি অসুস্থ হই, আমাদেরকে সুস্থ করেন একমাত্র আল্লাহ। কি বলেন, ঠিক কিনা? কারো কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেন, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। বান্দারে, তুমি যখন অসুস্থ হও, আমি যখন অসুস্থ হই, আমাকে সুস্থ করেন আল্লাহ। কিন্তু মুসলমান, আমরা অনেক সময় আমাদের এই জবান দ্বারা আমরা বলি, এই ওষুধটা গ্রহণ করার কারণে, এই ওষুধ সেবন করার কারণে আমি বান্দা সুস্থ হয়েছি। বলি কিনা? এই আওয়াজ দিয়ে বলেন, বলি কিনা? এই যে আমি বলি ওষুধের মাধ্যমে, এই ওষুধের কারণে আমি সুস্থ হলাম, এটা শিরক। এই ওষুধ কিন্তু আমাকে সুস্থ করে নাই, আমাকে সুস্থ করেছেন কে? এই মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কে? এই মুসলমান, আমরা কেমন ভাবে মুখে শিরকি কথা উচ্চারণ করি? মনে করেন আমি ব্যবসা করি, ব্যবসা আমি অনেক সময় আমার জবান দিয়ে বলি, আরে আমার যদি এই ব্যবসা প্রতিষ্ঠান না থাকতো, তাহলে মনে হয় আমার রিজিকের অভাব দূর হইতো না, আমি রিজিক পাইতাম না। কি বলেন, বলি কিনা? ব্যবসা প্রতিষ্ঠান যদি আমার না থাকতো, তাহলে আমি মনে হয় রিজিক পাইতাম না, রিজিকের অভাবে আমার ভুগতে হতো না। মুসলমান, এই ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে রিজিক দেয় না, আপনাকে রিজিক দেয় কে? একটু আওয়াজ দেন, কে দেয়? আল্লাহ। এ মুসলমান, শুধু তাই না, তাই না, তাই না, আমি এলাকার যুবক এবং যুবতীদেরকে লক্ষ্য করে বলতে চাই, বিয়ের আগে যারা অবৈধ প্রেম করে একজন আরেকজনের মাঝে ভালোবাসা প্রকাশ করে, বিয়ের আগে অবৈধ প্রেম করে যারা একজন আরেকজনের মাঝে ভালোবাসা প্রকাশ করে, বন্ধুরা আমার, এটাও শিরিক হয়। কেমনে শিরিক হয়? এটা শিরিক। বিয়ের আগে অবৈধভাবে প্রেম করে একজন আরেকজনকে ভালোবাসা প্রকাশ করা, এটা শিরিক। কেন শিরিক? কেউ কাউকে ভালোবাসে কার জন্য বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। বাবা সন্তানকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। সন্তান বাবাকে ভালোবাসে কার জন্য? স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য, ভাই ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য, ভাই বোনকে ভালোবাসে আল্লাহর জন্য, বোন ভাইকে ভালোবাসে আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কিনা? এ মুসলমান, সন্তান মা এবং বাবাকে ভালোবাসার মধ্যে হুকুম কার? এই বলেন, হুকুম কার? আল্লাহ। স্ত্রী স্বামীকে ভালোবাসার মধ্যে হুকুম কার? আল্লাহ। স্বামী স্ত্রীকে ভালোবাসার মধ্যে হুকুম কার? আল্লাহর। ভাই ভাইকে ভালোবাসার মধ্যে হুকুম হলো আল্লাহর, বোন ভাইকে ভালোবাসার মধ্যে হুকুম হলো আল্লাহর। এ মুসলমান, বিয়ের আগে যারা অবৈধ প্রেম করে একজন আরেকজনের মধ্যে ভালোবাসা প্রকাশ করে, ওই জায়গার ভিতরে ভালোবাসা প্রকাশ করার আল্লাহর হুকুম আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যেই জায়গার ভিতরে মুসলমান আল্লাহর ভালোবাসা প্রকাশ করার হুকুম নাই, যেই জায়গার ভিতরে ভালোবাসা প্রকাশ করার হুকুম নাই, সেই জায়গায় ভালোবাসাটা মুসলমান আল্লাহর জন্য হয় না, সেই জায়গা ভালোবাসাটা আল্লাহর সাথে হয়। কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। এই মুসলমান, একদিক দিয়ে আপনি আল্লাহকে ভালোবাসলেন, আরেক দিক দিয়ে অবৈধভাবে একটা নারীকে ভালোবাসলেন, এই যে আপনি শিরিক করলেন, ভালোবাসার মাঝে আপনি অংশীদার সাব্যস্ত করলেন, এটা শিরিক। আল্লাহর ভালোবাসার সাথে আরেকটা অবৈধ নারীকে আপনি ভালোবাসলেন, এটা শিরিক হয়। আমরা মুখের মাধ্যমে অনেকেই বলি আমি তোমাকে অনেক ভালোবাসি, অবৈধভাবে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, মেয়ে ছেলেকে বলে আমি তোমাকে ভালোবাসি, ছেলে মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, এগুলো শিরিক। এটি মুখের শিরিক হয়। এ মুসলমান, কর্মের মাধ্যমে কিভাবে শিরিক হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা সেজদা করি কাকে খুশি করার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? আমরা সেজদা করি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সেজদা দেই একমাত্র আল্লাহর জন্য। এবার মুসলমান বলেন তো, আমরা মাজারে গিয়া সেজদা দেই কার জন্য?
একটু আওয়াজ দেন, কার জন্য দেই? মাজারের জন্য, মাজারের বাবার জন্য, ঠিক না? মাজারে গিয়ে আমরা সেজদা দেই কার জন্য? বাবার জন্য। মাজারে গিয়ে যে আমরা সেজদা দেই কাকে খুশি করার জন্য? মাজারওয়ালাকে খুশি করার জন্য, তাই না? বাবাকে খুশি করার জন্য সেজদা দেই। এ মুসলমান, এটা কর্মের মাধ্যমে শিরিক হয়। একদিক দিয়ে আপনি আল্লাহকেও সেজদা করলেন, আরেক দিক দিয়ে আপনি মাজারওয়ালাকেও সেজদা করলেন। মুসলমান, আপনি সেজদার মাঝে অংশীদার সাব্যস্ত করলেন, এটা শিরিক। এটা কি? শিরিক। তাহলে আমরা বুঝলাম কর্মের মাধ্যমেও শিরিক করা যাবে না, মুখের মাধ্যমেও শিরিক করা যাবে না। যারা শিরিক করবে তাদের অবস্থাটা কি হবে? মুসলমান, খুব ভালো করে মনে নেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। শিরিক সবচেয়ে বড় কি অপরাধ? একটু আওয়াজ দেন, শিরিক সবচেয়ে বড় কি? এই মনে রাখবেন, শিরিক সবচেয়ে বড় কি অপরাধ? আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। এ মুসলমান, যারা শিরিক করে আল্লাহ তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম করে দেয়। যারা শিরিক করে, যারা শিরিক করলো, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ তার জন্য আল্লাহর তৈরি জান্নাতকে আল্লাহ হারাম করে দিল। তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এ মুসলমান, শুধু তাই না, যারা শিরিক করে, শিরিকি কর্মকাণ্ড যারা করে, তাদের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। তাদের সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, নবী বলেন, নিশ্চয়ই আমার নিকট এবং আমার পূর্ববর্তীদের নিকট ওহী প্রেরণ করা হয়েছে, আদেশ করা হয়েছে। নবীকে বলেন, নবী গো, লাইন আশরাকতা, আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আমি আল্লাহ আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিব। আমার আপনার নবীকে বলেন, নবী আপনিও যদি শিরিক করেন, আপনার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব। তাহলে দেখেন, নবীকে বলতেছেন, নবী শিরিক করলে নবীর আমল সব বরবাদ। আর আমরা যদি শিরিক করি তাহলে বহাল। কি বলেন? বহাল। আল্লাহ বরবাদ করে দিব। এ মুসলমান, শুধু তাই না, যারা শিরিক করে, যারা শিরিক করে, আল্লাহ তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবে না, আল্লাহ তাদেরকে কখনোই মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যারা তোমরা আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা, যারা তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করবা, আমি আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করব না, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। এ মুসলমান, শুধু তাই না, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু, আল্লাহর নবী বলেন, কবিরা গুনাহগুলো হলো, এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হলো ওয়া কাতলুন নাফস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। চার নাম্বার হলো ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা, মিথ্যা কসম করা। ওয়া ফি রিওয়ায়াতিন আনাসিন ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটাও মুসলমান কবিরা গুনাহ। তাহলে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা। এ মুসলমান, শুধু তাই না, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যার নাম হলো মুআজ ইবনে জাবাল। নামটা কি বলেন? একটু নামটা বলেন, নাম কি? মুআজ ইবনে জাবাল। নবীর সাহাবীর নাম কি? মুআজ ইবনে জাবাল। এই মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টা? এই 10টা বিষয়ের আল্লাহর নবী ওসিয়ত করেছেন। আল্লাহর মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে 10টা বিষয়ের ওসিয়ত করেছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর নবী বলেন, মুআজ রে, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, এবং যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এ মুসলমান, মুআজকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মুআজ রে, 1 নাম্বার হলো তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে টুকরো টুকরো করে হয়। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, মুআজ রে, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার মা তোমার বাবা তোমাকে আদেশ করে তোমার পরিবার এবং তোমার মাল সবগুলা পরিত্যাগ করার জন্য, তোমার মা তোমার বাবা যদি তোমাকে আদেশ করে, রে মুআজ, তোমার পরিবারকে পরিত্যাগ করার জন্য পরিবার পরিত্যাগ করবা, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, মুআজ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, এরে মুআজ, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করবা না, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবা না। কেন? ফা ইন্না মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করে, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যে পরিত্যাগ করবে, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। শুধু তাই না, 4 নম্বরে আল্লাহর নবী মুআজকে বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, এরে মুআজ, তুমি মদ পান করবা না, মদ পান করবা না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেননা মদ হলো সমস্ত অশ্লীলতার মূল, মদ হলো সমস্ত অশ্লীলতার মূল, মদ পান করবা না। 5 নম্বরে আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ রে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, সর্বদাই গুনাহ থেকে দূরে থাকবা। কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলার রাগ আরোপিত হয়, গুনাহ করলে আল্লাহর রাগ আরোপিত হয়। 6 নম্বরে মুআজকে বলেন, মুআজ, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, মুআজ রে, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও জিহাদের ময়দানে সমস্ত মানুষ যদি মারা যায়, জিহাদের ময়দানে সমস্ত মানুষ মারা যাওয়ার পরেও জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। শুধু তাই না, 7 নম্বরে আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ রে, ওয়া ইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, তুমি যদি সেই এলাকার ভিতরে অবস্থান করো, রে মুআজ, তাহলে তুমি সেই এলাকা থেকে বের হইবা না, তুমি ওই এলাকার মাঝে অবস্থান করবা। 8 নম্বরে আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ রে, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তৌলিক, তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা, তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর তুমি ব্যয় করবা। 9 নম্বরে আল্লাহর নবী মুআজকে বলেন, মুআজ রে, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমার পরিবারের উপর থেকে তুমি তোমার শাসনের লাঠি তুলে নিবা না। একটা সুন্নত আদায় করবেন, সবার ঘরের ভিতরে একটা লাঠি রাখবেন, এটা সুন্নত রাসূলের। আল্লাহর নবী বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের কর্তা যিনি, তার উপরেই দায়িত্ব, সে ঘরের ভিতরে একটা লাঠি রাখবে। আল্লাহর নবী বলেন, পরিবারের উপর থেকে তুমি শিষ্টাচারের লাঠি এটা তুলে নিবা না। 10 নম্বরে আল্লাহর নবী বলেন, মুআজ রে, ওয়া আখিফহুম ফিল্লাহ, পরিবারের সবাইকে তুমি সর্বদাই আল্লাহর ভয় দেখাইবা, সর্বদা আল্লাহর ভয় দেখাইবা। তাহলে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে 10টা নসিহত করলেন। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নম্বরে ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজকে পরিত্যাগ করবা না। 4 নম্বরে মদ পান করবা না। 5 নম্বরে গুনাহ থেকে সর্বদা বেঁচে থাকবা। 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বরে কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয়, তাহলে ওই এলাকায় তুমি থাকলে সেখানে অবস্থান করবা, সেখান থেকে বের হবা না। 8 নম্বরে মুআজ, তুমি তোমার পরিবারের উপর সাধ্য অনুযায়ী তুমি খরচ করবা। 9 নম্বরে মুআজ, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলে নিবা না। 10 নম্বরে মুআজ, পরিবারের মধ্যে তুমি সর্বদাই আল্লাহর ভয় দেখাইবা। এই 10টা নসিহত করলেন মুআজ ইবনে জাবালকে। মুসলমান, এই হাদিস থেকে আমাদের কি শিক্ষা? আমরা যারা পরিবারের কর্তা, আমরাও আমাদের
পরিবারের সবাইকে এই 10টা বিষয়ে আমরা প্রতিদিন উপদেশ দেব, নসিহত করব, ইনশাল্লাহ করব। তো তাহলে মুসলমান, আমাদের দুনিয়ার জীবনটা বরবাদ হয়, আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় 7টা অপরাধের কারণে। তার মাঝে 1 নাম্বার অপরাধ হলো আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নাম্বার হলো ওয়াসসিহরু, জাদু করা। কি করা? এই বলেন মুসলমান, 2 নাম্বার অপরাধ কি? জাদু করা। যদি আপনি কাউকে জাদু করেন, আপনি যদি কাউকে জাদু করেন, তাহলে আপনার দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। কারণ কি? কারণ হলো মুসলমান, জাদুর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। জাদুর মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। এজন্য আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জাদু করে তাহলে তার দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর হলো, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তাহলে তার দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। এর মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। বলেন মুসলমান, আমরা কাকে ভয় করব? একটু আওয়াজ দেন, আমরা কাকে ভয় করব? আরে জোরে একটু আওয়াজ দেন না, আমরা কাকে ভয় করব? আল্লাহকে। এবার আল্লাহ বলেন, ওয়াজানু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের কারবার ছেড়ে দাও, সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে আল্লাহ এই আয়াতের মাধ্যমে বললেন, ইমানদার বান্দা কোনোদিন কি করতে পারে না? ইমানদার বান্দা সুদের কারবার করতে পারে না। যে ইমানদার সে সুদের কারবার করতে পারে না। এ মুসলমান, আমরা দুনিয়াতে বাহ্যিকভাবে দেখি যারা সুদের সাথে সম্পৃক্ত তারা অনেক টাকার মালিক, অনেক ধন সম্পদের মালিক। মুসলমান, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সুদের সাথে যারা সম্পৃক্ত, আজ হোক কাল হোক, আল্লাহ তাদের সমস্ত ধন সম্পদগুলো আল্লাহ মিটাইয়া দিবেন, আল্লাহ তাদের সমস্ত ধন সম্পদগুলো আল্লাহ শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে, সুদের মাধ্যমে তোমাদের যেই টাকা পয়সা তোমাদের অর্জিত হয়, আমি আল্লাহ তোমাদের ওই টাকা পয়সাগুলো আমি আল্লাহ মিটিয়ে দিব। শুধু তাই না, আমি আল্লাহ এই টাকাগুলো আজ হোক কাল হোক, আমি আল্লাহ এই টাকাগুলো দুলুসাত করে দিব। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ধন সম্পদকে বাড়ায়া দিব। এ মুসলমান, যারা সুদের কারবারের সাথে সম্পৃক্ত, মেহেরবানি করে তারা তওবা করে সুদের কারবার ছেড়ে দেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে কত ভয়াবহতা বলছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সুদ খায়, সুদের সাথে যে ব্যক্তি সম্পৃক্ত, সে তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, হাদিসের রাবি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আর রিবা ৭০ হুবান। আল্লাহর পয়গম্বর বলেছেন, সুদের গুনাহের ৭০টি স্তর। কয়টা? এই বলেন আওয়াজ দিয়ে, কয়টা? সুদের গুনার স্তর কয়টা? ৭০টা। আল্লাহর নবী বলেন, আইসারুহা আইয়াতাযাওয়াজার রাজুলু উম্মা। সুদের গুনার সবচেয়ে নিম্ন স্তর হলো কোনো ব্যক্তি তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সুদের সবচেয়ে নিচু পর্যায়ের গুনাহ। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম 1 টাকা পরিমাণ যদি কোনো ব্যক্তি জেনে শুনে সুদ খায়, আল্লাহর নবী বলেন, এই এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচার করা, জিনা করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। 36 বার জিনা করা, ব্যভিচার করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। দলিল, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। আল্লাহর নবী বলেন, কোনো একজন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তাহলে 36 বার জিনা করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ হয়। 36 বার ব্যভিচার করার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। এ মুসলমান, শুধু তাই না,
আল্লাহর হাবিব বলেন এই যারা সুদ খায় তাদেরকে জান্নাত না দেওয়া এটা হলো আল্লাহর হক। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবাউন হাক্কুন আলাল্লাহ লা ইউদখিলুহুমুল্লাহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। আল্লাহর নবী বলেন চার প্রকার মানুষকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক। এক নাম্বার হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। দুই নাম্বার হলো আকলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তিন নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীমি বিগাইরিন, যারা অন্যায়ভাবে এতিমের মাল বক্ষণ করে তাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চার নাম্বার হলো ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যারা মা বাবার সাথে নাফরমানি করে তাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তাহলে মুসলমান এই হাদিস থেকে আমরা জানলাম যারা সুদের কারবার করে তাদেরকে জান্নাত না দেওয়া কার হক? আল্লাহর হক। আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না। তাহলে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যায়, আখিরাতের জীবনটাও বরবাদ, দুনিয়ার জীবনটাও তাদের নষ্ট, আখিরাতের জীবনটাও নষ্ট। পাঁচ নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, যারা এতিমের মাল বক্ষণ করে তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। এতিমের মাল যারা অন্যায়ভাবে বক্ষণ করে তাদের দুনিয়ার জীবন বরবাদ, আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন যারা এতিমের মাল নিজেদের পেটে ঢুকায় এরা খাবার পেটে ঢুকায় না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন। এতিমের মাল যারা বক্ষণ করে তারা খাবার পেটের ভিতরে ঢুকায় না, এরা নিজেদের পেটের ভিতরে আগুন ঢুকায়। মুসলমান শুধু তাই না, আল্লাহর নবী বলেন 6 নাম্বার ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করে তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। এবার মুসলমান আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, জিহাদ করার নিয়ত সবার আছে না নাই? এই বলেন জিহাদ করার নিয়ত আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে তারা কাফের বেঈমানকে হত্যা করে জাহান্নামের ভিতরে পাঠাবে এবং নিজেরাও শহীদ হবে। কাফের বেঈমানকে হত্যা করে জাহান্নামে পাঠাবে, নিজেরা শহীদ হবে। এ মুসলমান, জিহাদের যদি নিয়ত আপনার না থাকে তাহলে আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন। আপনি মুনাফিকি হয়ে মৃত্যুবরণ করা লাগবে জিহাদ করার যদি ইচ্ছা না থাকে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়া লাম ইয়াতাহাদ্দাস ফি নাফসিহি মাতা আলা শুবাতি মিনান নিফাক। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করে নাই এবং জিহাদের ইচ্ছাও করে নাই, রাসূল বলেন কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় জিহাদ করে নাই এবং জিহাদ করার ইচ্ছাও করে নাই, আল্লাহর পয়গম্বর বলেন মাতা আলা শুবাতি মিনান নিফাক, ওই মুসলমান মুনাফিকি হয়ে মৃত্যুবরণ করবে। যে মুসলমানের ভিতরে জিহাদের তামান্না না থাকবে, রাসূল বললেন ওই মুসলমানটা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য আমাদের প্রত্যেকের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে। যখন ডাক আসবে জিহাদে আমরা যাব, কি বলেন ইনশাআল্লাহ? যাব তো ইনশাআল্লাহ। 7 নম্বর অপরাধ ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, অন্যায়ভাবে কোনো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো সতী নারীকে মিথ্যা অপবাদ দেয় তাহলে তার দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যায়, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যায়। মিথ্যা তুহমত দেয় যারা, তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। এ মুসলমান,
আল্লাহর পয়গম্বর এক হাদিসের ভিতরে বলেন, যারা মানুষকে মিথ্যা অপবাদ দেয় তাদের কি ভয়াবহতা হবে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা ফি মুমিনিন লা ইয়ারা বিহি বাসা। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোন মুমিনের ব্যাপারে এমন একটা কথা বলল যেই কথাটা ওই ইমানদারের মাঝে নাই, ওই মুমিনের মাঝে নাই, আল্লাহর নবী বলেন এমন একটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আসকানাহুল্লাহু দারওয়াতাল খাবাল, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামীদের রক্ত এবং জাহান্নামীদের পুঁজ যে জায়গায় একত্রিত হবে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাকে ওই জায়গার ভিতরে বসবাস করাবে যারা মানুষকে মিথ্যা অপবাদ দিবে। এজন্য মুসলমান যারা অন্যায়ভাবে কোনো সতী নারীকে মিথ্যা অপবাদ দেয় তার দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। তাহলে আমরা এই জায়গার ভিতরে 7টা অপরাধের কথা জানলাম। 1 নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার হলো মুসলমান জাদু করা, 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা, 4 নাম্বার হলো সুদ খাওয়া, 5 নাম্বার হলো ইয়েতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নাম্বার হলো মুসলমান কোনো সতী সাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধের মধ্যে হতে একটা অপরাধও যদি কোনো বান্দাবান্দি করে তাহলে তার দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর বাকি রইল কয়টা? 4টা। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামান। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ হবে যেই মানুষগুলো এমন বড় বড় 4টা অপরাধ করবে, এমন বড় বড় 4টা অপরাধ যেই 4টা অপরাধকে তারা হালাল মনে করবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ হবে যেই মানুষগুলো বড় বড় 4টা অপরাধকে হালাল মনে করবে। 1 নাম্বার ইয়াস্তাহিল্লুনাল হিররা, 1 নাম্বার ব্যভিচার করা, জিনা করাকে হালাল মনে করবে, জিনা করা এটাকে হালাল মনে করবে। এ মুসলমান, জিনা হলো 2 প্রকার, একটা হলো জিনায়ে হাকিকি, আরেকটা হলো জিনায়ে মাজাজি। জিনায়ে হাকিকি মানে বাস্তবিক অর্থে জিনা, আর জিনায়ে মাজাজি মানে রূপক অর্থে জিনা। জিনায়ে হাকিকির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, এ আমার বান্দা বান্দি তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, বান্দারে জিনা হলো একটা অশ্লীল কর্ম, ওয়া সাআ সাবিলা, এবং জিনা হলো একটা মন্দ পন্থা, সুতরাং জিনার নিকটবর্তী হয়ো না। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? ক্বালা, আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা, এটা আল্লাহর সাথে সবচেয়ে বড় অপরাধ, এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা সুম্মা আইয়ুন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, এরপরে সবচেয়ে বড় অপরাধ কোনটা? ক্বালা, আল্লাহর নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার সাথে খাবারে অংশগ্রহণ করবে এই বয়ে সন্তান হত্যা করা। সন্তান কি কেউ হত্যা করে? এই সন্তান হত্যা করে, করে জন্ম নিয়ন্ত্রণ করে কি করে না? এই জন্ম নিয়ন্ত্রণ করে কি করে না? শরীয়ী কোনো উযর ব্যতীত যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে মুসলমান এটা সন্তান হত্যার অপরাধ হয়, এটা হত্যা, সন্তান হত্যার অপরাধ হয়। যদি এমন মনোভাব নিয়ে কেউ জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার যদি বেশি সন্তান হয় তাহলে তাদেরকে খাবার দেব কোথায় থেকে, আমি তো দরিদ্র হয়ে যাব, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে দরিদ্র হয়ে যাওয়ার ভয়ে তোমরা সন্তান হত্যা করবা না।
দরিদ্র হয়ে যাবা, এই বয়ে তোমরা সন্তান হত্যা করবা না। কেন জানো? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই এবং আমি আল্লাহই তোমাদের সন্তানদেরকেও রিজিক দিব। তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, তাদেরকেও রিজিক দিব। তাহলে কেউ শরীয়ী কোনো উযর ব্যতীত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব না। যদি করি তাহলে সন্তান হত্যার অপরাধে আমি অপরাধী হব। মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা সুম্মা আইয়ুন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, এরপরে সবচেয়ে বড় অপরাধ কোনটা? ক্বালা, আল্লাহর নবী জবাব দিলেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিক, এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা সবচেয়ে বড় অপরাধ। এই মুসলমান, এই তিনটা অপরাধের কথাই আমি খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার, রহমানের গোলাম হলো তারাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসাবে আহ্বান করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, রহমানের গোলামের 2 নম্বরের সিফত এই আয়াতে বলেন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা করে না, যারা কি করে না, যারা জিনা করে না, যারা ব্যভিচার করে না, তারা রহমানের গোলাম। তাহলে এই আয়াতের মাঝে 3টা অপরাধের কথা বললেন। 1 নাম্বার বললেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জিনা করে না। এবার রাসূল বলেন, এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জিনা নামক অপরাধ করবে, যে ব্যক্তি জিনা নামক অন্যায় করবে, ওই ব্যক্তি জাহান্নামের একটা জায়গার নাম হলো আসাম, ওই জাহান্নামের আসাম নামক জায়গার ভিতরে ওই ব্যক্তি অবস্থান করবে যারা জিনা করবে। তাহলে ব্যভিচার করা যাবে না, ব্যভিচার করা এটা মহা অন্যায়। ব্যভিচার, একদল মানুষ যারা এটা হালাল মনে করবে, ব্যভিচার করবে, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে, তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ, আখিরাতের জীবনটাও বরবাদ। দুনিয়াতে আমরা পুরুষ যারা আমরা রেশমের পোশাক পরিধান করব না, আল্লাহ বলেন দুনিয়াতে যারা রেশমের পোশাক পরিধান না করবে, ইউহাল্লাউনা মিন আসাফিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মাঝে রেশমের পোশাক পরিধান করাবো। দুনিয়াতে যারা রেশমের পোশাক পরিধান না করবে। 3 নম্বরে রাসূল বলেন ওয়াল খামরা, একদল মানুষ মদ পান করাকে হালাল মনে করবে, যারা মদ পান করাকে হালাল মনে করবে তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আল্লাহর নবী বলেন আমার উম্মতের একদল মানুষ তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম পরিবর্তন করে, এটা মদ কিন্তু নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। আল্লাহর রাসূল বলেন ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, শুধু মদ পান করবে, শুধু তাই না, তাদের সামনে মুসলমান বাদ্যযন্ত্র এগুলো বাজতে থাকবে, তাদের সামনে বাদ্যযন্ত্র এগুলো বাজবে। এবং ওয়াল মুগান্নায়াত, আল্লাহর রাসূল বলেন তাদের সামনে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের গান পরিবেশন করা হবে। তাহলে মদ পান করা যারা করবে তাদের দুনিয়ার জীবন বরবাদ, আখিরাতের জীবনে বরবাদ। 4 নম্বরে রাসূল বলেন ওয়াল মাআজিফ, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহর রাসূল একখানা হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষরে তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করবা না, গায়ক গায়িকা তারা তাদেরকে তোমরা ক্রয় বিক্রয় করবা না, নায়ক নায়িকাদেরকে তোমরা ক্রয় বিক্রয় করবা না, ওয়ালা তুআল্লিমুহুন্না, এ দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে গানের শিক্ষা দিবা না। অনেকে আছে নিজের সন্তানকে গানের শিক্ষা দেয়, গানের শিক্ষা, সন্তানকে গানের শিক্ষা দিবা না। আল্লাহর রাসূল বলেন ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, এই গানের মাধ্যমে যেই টাকা পাওয়া যায়, গানের মাধ্যমে যেই টাকা উপার্জন হয়, আল্লাহর রাসূল বলেন এই ব্যবসার মাঝে কোনো কি নাই, কল্যাণ নাই, কোনো লাভ নাই। আল্লাহর রাসূল বলেন ওয়াসামানুহুন্না হারামুন,
গানের দ্বারা উপার্জিত সম্পদ এটা হারাম। গানের দ্বারা যে সম্পদটা উপার্জিত হয় এটা হারাম। তাহলে মুসলমান, বিস্তারিত আলোচনা করার সময় পাওয়া গেল না, তাই বললাম না, সংক্ষেপে বলে দিলাম। তাহলে আমরা এই হাদিসের মাঝে 4টা অপরাধের কথা জানলাম। 1 নাম্বার, যারা বেবিচার করাকে হালাল মনে করবে। 2 নাম্বার, যারা রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে। 3 নাম্বার, যারা মদ পান করাকে হালাল মনে করবে। 4 নাম্বার, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, তাদের দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যাবে। তাহলে আমি বলেছিলাম যে 11টা অপরাধ যদি কেউ করে কোনো একটা, তাহলে তার দুনিয়ার জীবনও বরবাদ, আখিরাতের জীবনও বরবাদ। পরিশেষে এই 11টা অপরাধ আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, জাদু করা। 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার, সুদ খাওয়া। 5 নাম্বার, অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করা। 6 নাম্বার, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার, অন্যায়ভাবে কোনো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। 8 নাম্বার, বেবিচার করাকে হালাল মনে করা। 9 নাম্বার, রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করা। 10 নাম্বার, মদ পান করাকে হালাল মনে করা। 11 নাম্বার, বাদ্যযন্ত্রকে হালাল মনে করা। এই যে 11টা অপরাধ, এই 11টা অপরাধের মধ্য হতে কোনো একটা অপরাধ যদি কোনো বান্দাবান্দি করে, তাহলে তার দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটাও বরবাদ হয়ে যাবে। দুনিয়ার জীবনটাও নষ্ট হয়ে যাবে, আখিরাতের জীবনটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 11টা অন্যায়, এই 11টা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।